আসসালামু আলাইকুম। যারা সৌদি আরব থেকে পাসপোর্ট বানাবেন, এই ভিডিওটি তাদের জন্য। তারা মনোযোগ দিয়ে শুনবেন কি কি কাগজপত্র লাগবে, কোথায় যেতে হবে এবং কি কি ডকুমেন্টস আপনাদের দরকার হবে। আমি পুরো ভিডিওতে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। আপনারা যদি পাসপোর্টের জন্য আবেদন করতে হয়, যদি আপনাদের পুরানো এমআরপি পাসপোর্ট থাকে, পাসপোর্টের আবেদন করতে হলে প্রবাসী সেবা কেন্দ্রে চলে যেতে হবে। বাংলাদেশ দূতাবাস সৌদি আরব যেখানে অবস্থিত, সেই সেন্টারগুলোতে আপনাকে যেতে হবে প্রথমে। এবং কি কি কাগজপত্র নিতে হবে, আপনাকে প্রথমে আপনার ভোটার আইডি কার্ড নিতে হবে, ফ্রন্ট কপি এবং ব্যাক কপি। ফটো তুলে নিতে পারবেন অথবা প্রিন্ট করে এখান থেকে নিয়ে যেতে পারবেন। এবং যদি সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড না থাকে, আপনি কি করবেন, আপনার যে জন্ম নিবন্ধন, অবশ্যই আপনার জন্ম নিবন্ধন লাগবে। যদি আপনার জন্ম নিবন্ধন না থাকে সাথে, অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড লাগবে। কারণ আপনি প্রথমে যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট বানিয়ে থাকেন, তাহলে আপনাকে যখন পাসপোর্ট আবেদন করবেন তখন আপনাকে ভোটার আইডি কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে এবং এমআরপি পাসপোর্টটি সঙ্গে নিয়ে যেতে হবে, অন্যথা হবে না। এবং একটা কথা বলি, যেটা হচ্ছে আপনার যদি জন্ম নিবন্ধনে কোনো নামে অথবা পিতার নাম, আপনার নাম অথবা মাতার নাম ভুল থাকে, তাহলে পাসপোর্ট তৈরি হবে না। আপনি এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে জন্ম নিবন্ধনটা তৈরি করতে হবে, অন্যথায় পাসপোর্ট হবে না আপনার। আর যদি আপনি এনআইডি কার্ড দিয়ে প্রথম পাসপোর্ট করে থাকেন, অবশ্যই এনআইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে মিল আছে, সেই এনআইডি কার্ড হলেই হবে। এবং বাংলাদেশে একটা নাম্বার আর আপনার এদেশের একটি নাম্বার আপনাকে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই আপনাকে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো প্রিন্ট করে নিয়ে যাবেন।